গড স্কেচ চলে আসলো এখানে। নিচের টেক্সটটা আছে, নিচের টেক্সটটা যদি যাই, নিচের টেক্সটটা কি আচ্ছা ঠিক আছে, নেই। মুভ টুলে গেলাম, টেক্সটে আসলাম, টেক্সটে এসে এটাকে কপি করলাম, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে এখন যদি দেখি আমরা ব্রাউজারে, তাহলে দেখি আমরা এই যে এখানে পেয়ে গেছি, উই গট স্কিলস পেয়ে গেছি, আর এটা পেয়ে গেছি। এখন মাঝখানে সেপারেটর আছে, সেপারেটরকে কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, কালারটা আমরা পরে চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড তো সাদাই আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড সেম না? দেখি ব্যাকগ্রাউন্ড সেম কিনা। ব্যাকগ্রাউন্ডে দেখার জন্য আমরা কি করব, এই আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে কালারটা পেয়ে যাবো। কালার কি, হ্যাঁ সাদাই সবগুলো ট্রিপল। আচ্ছা ঠিক আছে, আমরা তারপর কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ড দেবো, তাই না? তাহলে আমরা সিএসএস লিখে হোম ডট সিএসএস এ চলে যাই, স্কিল সেকশনের জন্য সিএসএস লিখবো। তাহলে আমরা এখানে কি, এখানে কি নিব? ডট স্কিল। ডট স্কিল না, আইডি নিছি আমরা, যেহেতু আইডি নিয়ে কাজ করতেছি তাহলে হ্যাঁ, তাহলে স্কিল হ্যাশ স্কিলস, হ্যাঁ হ্যাশ স্কিলস, হ্যাশ স্কিল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ভেরি গুড। আচ্ছা, যেহেতু এটা আমরা নতুন একটা সেকশন শুরু করলাম, তাহলে একটা কমেন্ট করি যে কি এটা স্কিলস সেকশন স্টার্ট। হ্যাঁ, আর স্কিল সেকশন স্টার্ট, স্কিল সেকশন এন্ড, এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম। এবার দেখি, আমাদের এটা আগের মতোই আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই জায়গায় কি হবে, এই জায়গায় হয়ে যাবে এরকম, ঠিক আছে, প্রোগ্রেস বার থাকবে, হ্যাঁ, যে আমাদের এর গুলো প্রোগ্রেস বার থাকবে। তো আমাদের ডিজাইন হয়ে গেছে, শুধু এখন প্রোগ্রেস বারের কাজটা হয়ে গেলেই কাজ শেষ, তাই না? তো ঠিক আছে, আজকে এখন আমরা শিখবো প্রোগ্রেস বার কিভাবে করতে হয়। তো প্রোগ্রেস বার কিভাবে করতে হয় এটা শেখার আগে বলি যে আজকের ক্লাসটা, ঠিক আছে, একদম এক্সাক্ট কালকে ক্লাসের মতন হবে, হ্যাঁ, যে আমরা, ঠিক আছে, দেখবো যে কিভাবে করে একটা জিনিস প্রবলেম কিভাবে করে সলভ করতে হয়। আমরা এখানে, ঠিক আছে, জানি না যে কি করতে হয় আমাদেরকে। তো আমরা এখানে কি শিখতেছি, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, এই দুই তিনটা আমরা শিখা আছে। এই তিনটাতে কিন্তু আমরা কখনোই এরকম প্রোগ্রেস বার পাইনি। আমরা বুটস্ট্র্যাপে প্রোগ্রেস বার পাইছিলাম, লম্বা লম্বা প্রোগ্রেস বার ছিল, স্ট্রাইপ ছিল, অ্যানিমেটেড করতে পারতাম, এগুলো আমরা শিখছি। কিন্তু এই ধরনের প্রোগ্রেস বার কিন্তু আমরা শিখি নাই, হ্যাঁ। তো এটা আমরা, ঠিক আছে, শিখি নাই তো কি হয়েছে, শিখবো। হুম তো এই যে যে শিখবো, এই শিখাটা কিন্তু একদম সবকিছু, যেমন আমরা এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপের একদম সবকিছু শিখছি, ঠিক আছে, এ টু জেড, বুটস্ট্র্যাপের ডকুমেন্টারি এ টু জেড সবকিছু পড়ছি, সবকিছু বোঝার চেষ্টা করছি। এখানে আজকে যেগুলো দেখবো, ঠিক আছে, সেগুলো কিন্তু সবকিছু বোঝার দরকার নাই, মানে যতটুকু না বুঝলেই নয়, মানে আমাকে আসলে, মানে এখানকার কোডগুলো বুঝতে হবে না, আমাকে ইউজ করতে পারতে হবে, হ্যাঁ। তো আমি এখন এটা যেটা করব, সেটা আমি কি করব, আমি এখন এই যে এগুলোর জন্য, এই যে এখানে প্রোগ্রেস বার যে আছে, এই প্রোগ্রেস বারের জন্য আমাদের থার্ড পার্টি প্লাগইন পাওয়া যায়। হুম তো আমরা থার্ড পার্টি প্লাগইন কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো আজকে। যে থার্ড পার্টি প্লাগইন যেগুলো আছে সেগুলো কিভাবে ইনস্টল করতে হয়, কি মানে কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ। তো এগুলো শিখবো। তো এগুলোতে আমাদের এই যে থার্ড পার্টি যে প্লাগইন গুলো আছে, এদের সব কোড আমাদের বোঝার দরকার নেই, ওরা কি করে রাখছে তাও জানার দরকার নাই, শুধু ওইটা আমাদের সাইটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলেই, ঠিক আছে, আমাদের কাজ শেষ। ওকে। তো এই থার্ড পার্টি প্লাগইন নিয়ে যদি পড়াশোনা করতে যাই, তাহলে পড়াশোনা শেষ, মানে ঠিক আছে, অনেক পড়াশোনা। তো আমরাও প্লাগইন বানাতে পারি, ঠিক আছে, আপনিও প্লাগইন বানাতে পারেন, যে কেউ প্লাগইন বানাতে পারে। তো যে প্লাগইন বানাচ্ছে তার সম্পর্কে আমার সব কিছু জানার দরকার নেই, প্লাগইন সম্পর্কে আমাকে শুধু প্লাগইনটা ইউজ করতে পারলেই হবে, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এখানে অনেক প্রবলেম ফেস করবো যে একটা প্লাগইন কিভাবে অ্যাড করতে হয়, করতে হয়। তো
তো এগুলো আমি এখানে দেখতে হবে আমি যেভাবে কাজ করতেছি সেটা, হ্যাঁ, যে আমি কিভাবে একটা প্লাগইন অ্যাড করতেছি। হুম, এটা কিন্তু মুখস্থ না যে ঠিক আছে এই আপনি আমি আপনাকে একটা প্লাগইন অ্যাড করে দেখাবো, আপনি যেন বাকি সব প্লাগইন অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে, যেরকম যেরকম প্লাগইন লাগবে। হ্যাঁ, এবার আপনার ওয়েবসাইটে মনে করেন যে 10, আমি শেখাবো একটা, আপনি যেন এরকম ঠিক আছে 10টা প্লাগইন অ্যাড করতে পারেন, যে কোনো প্লাগইন অ্যাড করতে পারেন। ওকে, তাহলে চলেন আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো যে কিভাবে ঠিক আছে আমাদের ওয়েবসাইটে থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে হয়। হুম, তো চলেন এই জন্য আমরা শিখি। তো এই জন্য আমি কি করব, যে আমি এখানে এই যে এটার জন্য কি করব, এটার জন্য jQuery প্লাগইন পাওয়া যায়। হ্যাঁ, তো jQuery প্লাগইনে আমরা jQuery শিখি নাই, ঠিক আছে এখনো, ঠিক আছে আমরা যখন শিখবো তখন আরো jQuery সম্পর্কে ভালো আইডিয়া হবে। তো এই jQuery প্লাগইন ইউজ করার জন্য যে jQuery জানতেই হবে এরকম কোনো কথা নেই। হুম, আমি jQuery না জানেও কিন্তু প্লাগইনটা ইউজ করতে পারি। প্লাগইন বানাইতে যদি যাই তাহলে আমার jQuery জানার লাগবে, ভালো মতো শেখার লাগবে, কিন্তু প্লাগইনটা ইউজ করার জন্য কিন্তু আমার jQuery, ঠিক আছে, মানে আমরা যে স্টেজে আছি এখন সেই স্টেজে আমরা যে একটা প্লাগইন ইউজ করতে পারবো। ঠিক আছে, আর প্লাগইন বানাইতে হলে অনেক নলেজ লাগবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো দেখি আমরা এখন প্লাগইন একটা ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, আমাদের এটাকে একটা প্রোগ্রেস, ঠিক আছে প্রোগ্রেস, তাই না, প্রোগ্রেস বার। তাহলে আমরা সার্চ দেই, চলেন গুগলে সার্চ দেই যে আহ, শুধু প্রোগ্রেস বারে লিখে সার্চ দিই, তো দেখি কি আসে। প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার চলে আসছে jQuery। আচ্ছা ঠিক আছে, প্রোগ্রেস বার jQuery দিয়ে সার্চ দিই। তাহলে আমি এটা ওপেন করলাম। এই যে এখানে দেখাচ্ছে ফ্রি jQuery প্রোগ্রেস বার প্লাগইন, কালার লেবে দেখি। স্যার এই এই যে সার্কেলটাই তো সার্কুলার আমাদের প্লাগইন না পেয়ে গেছেন। 10টা। এই যে 10 বেস সার্কুলার, ঠিক আছে 10 বেস সার্কুলার রেডিক্যাল প্রোগ্রেস বার জাভাস্ক্রিপ্ট, আরো আরো বিভিন্ন অনেক প্লাগইন আছে। হ্যাঁ, এই প্রোগ্রেস বারের উপর অনেক প্লাগইন আছে। তো আমরা যেটা মনে হচ্ছে, আচ্ছা এটা একটু দেখি তো, ওই প্রথমে যেটা আসলো 10 বেস্ট, এখানে কত, এখানে কি আসছে, কালার লেবে। আচ্ছা এটা দরকার নেই, এটা কেটে দিই, কেটে দিই। আচ্ছা এই প্রোগ্রেস বার, এই যে এখানে সুন্দর সুন্দর প্রোগ্রেস বার আছে, প্রোগ্রেস বার আছে। হুম, হুম। আচ্ছা ডেমোটা দেখি। এটার ডেমোটা দেখি। দেখেন আমাদের এরকম একটা জিনিস লাগবে না, হ্যাঁ, এরকম একটা জিনিস লাগবে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ আচ্ছা, তাও এবার এরকমই তো। আচ্ছা এটার চাইতে আমার এই জিনিসটাই ভালো আছে। হ্যাঁ ঠিক আছে, এটা দিই। আচ্ছা, 100% আছে, এই ধরনের একটা জিনিস লাগবে, দেখি আমাদের একটু প্রাইস মিলায়। হ্যাঁ, শুধু কালার আলাদা, কালার না হয় আমরা সিএসএস দিয়ে দিয়ে দিব। হুম, মাঝখানে এটা আছে, এটা আছে, এই ধরনের একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা, তাহলে এটাকে আমরা ডাউনলোড করি, এখানে ডাউনলোডের অপশন আছে। হ্যাঁ, ডাউনলোড করি। স্যার যে কোয়ারি কি স্যার এমনি লিংক আপ করা ইউজ করা না? হ্যাঁ, আমরা যে এর কোয়ারি পুরো প্লাগইনটাই লিংক আপ ডাউনলোড করা। করতেছি, ওকে পুরো প্লাগইনটা ডাউনলোড করতেছি। এই প্লাগইনটা যদি দেখি, এই যে প্লাগইনটা আমার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, দেখুন এই যে এখানে হয়ে গেছে। স্যার। আমি শো ইন ফোল্ডার দিলাম, এটাকে এখান থেকে, যেখান থেকে ডাউনলোড থেকে কাট করে নিয়ে এসে আমি ডেস্কটপে রেখে দিচ্ছি, ডেস্কটপে টেস্ট করে দিলাম। ওকে, তাহলে ডেস্কটপে আমার এই ফাইলটা আছে, ডেস্কটপে ফাইলটা কত থাকলো, এই যে এখানে আছে। হ্যাঁ, এখানে আছে, এটাকে আমি আনজিপ করে নিচ্ছি।
এক্সট্রাক্ট করে দিচ্ছি। তাহলে আমি এক্সট্রাক্ট করে নিলাম, এই যে আমার এক্সট্রাক্ট ফাইলটা। তাহলে আমি যদি এর মধ্যে যাই, এর মধ্যে যে index.html টা আছে, কই আমার কিছুই পাচ্ছে না, খালি কোনো ডিজাইনই পাইনি। তাহলে আমরা কি ডাউনলোড কি শুধু একটা index.html আসছে, ক্লিক করলাম, ও দাঁড়ান, এই যে দেখ, ঠিক আছে ভাই, index.html এর মধ্যে আমি শুধু জাস্ট index.html করছি, সুন্দর করে সে ক্লিক করে দেখাচ্ছে, হ্যাঁ, যে কতটুকু কি প্রোগ্রেস হয়েছে সবগুলো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমার কোডটা চলে আসছে। তাহলে চলেন আমি একটু কোডটা দেখি, কোডটা কি কি কোড করে রাখছে। আমি index.html এ যাই, এটাকে আমি অন্য একটা এডিটর এড করছি, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। আচ্ছা, এখানে এদের স্টাইল লিখে রাখছে, হ্যাঁ, এত অনেকগুলো স্টাইল আছে, আমি অতগুলো স্টাইলতে যাব না, ঠিক আছে, এই স্টাইল আছে, ঠিক আছে, কিছু স্টাইল আছে। আর এখানে এখানে sticky.css আছে, থাকলো। আর এইদিকে কি আছে, এসভিজি এখানে আছে, আপনার এলআই গুলা এলআই করে নিছে, হ্যাঁ, এলআই গুলা এলআই আছে এখানে। আচ্ছা, এলআই ডাটা এলআই 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 করে নিছে। আচ্ছা, সবগুলো এলআই করে নিছে। তারপরে এখানে তারা কিছু জিনিস ইউজ করছে নিচে স্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, স্যার HTML গুলো এমন কে স্যার 100 0 -50 ভাইয়া দেখে তো মাথা ঘুরতেছে। না না না, মাথা ঘোরার দরকার নেই, আমি এখানে তো মনে হয় লিঙ্কটাই কপি করে নিয়ে আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি এটা আমাদের নিজেদের লিখতে হয় তাহলে তো 12টা বেজে না যাবে। না, নিজেদের নিজেদের লিখতে হবে না, আমরা ইউজ করতে, আমাদের ইউজ করতে পারলেই হবে, হ্যাঁ, আমরা ইউজ এখানে করতে তো পারলেই দেখা হবে, যায় সি এটা বোঝার দরকার সিএসএস নেই। এর স্ক্রিপ্ট থেকে কপি করে নিয়ে আসছে। হ্যাঁ, প্রথমে প্রথমে শুধু জাস্ট মানে আমি শুধু এই যে প্লাগইনটা ডাউনলোড করে নিয়ে চলে আসছি, হ্যাঁ, আমি এখনো শিওর না যে আমি এই প্লাগইনটা ইউজ করব কিনা, বুঝে ভাই গেছে? সব এটা কি ক্ষেত্রে কি আমরা এভাবে code? ডাউনলোড করে ইউজ করব? সব ক্ষেত্রে না, সব যে যদি না থাকে তাহলে তো আমাদের নিজেরও তৈরি করতে হবে। হ্যাঁ নিজে তৈরি করতে হবে, হ্যাঁ, যে এটাই বলছি ভাই। নিজে তৈরি করার জন্য আমাদের যে নিজে প্লাগইন তৈরি করার জন্য আপনারা আলাদা পেমেন্ট পাবেন যখন আপনি যখন যদি পেমেন্ট প্লাগইন ডেভেলপ করেন, ক্লিয়ার, যে আপনি ভাইয়া এই কোর্স কইরা মনে হইতেছে যে এত ডলারের দরকার নাই, এত টাকার দরকার নাই, শান্তিতে ঘুমানোই ভালো। কালকে আপু ক্লাস বাদ দা করে ঘুমালে প্রচুর ঘুমাইছে। আচ্ছা আচ্ছা কালকে তো আপনি ছিলেন না ক্লাসে, ক্লাসটা ফাঁকা ফাঁকা লাগছে। ঘুমাইছি কালকে সারাদিন। আচ্ছা, মানে আসলে আমার বৃষ্টি নামছে তো আমার আর আমু হইলো বলে না। এবার রাইখা দে, ঘুমার, ডলার লাগবে না। না 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 শুনেন, ঠিক আছে, আসলে ব্যাপারটা এরকম না, হ্যাঁ, ব্যাপারটা যেটা বলি, যে আমাদের এই যে এই প্লাগইন গুলো যদি বানাইতে হয়, এই প্লাগইন গুলো বানানোর জন্য আমরা আলাদা পেমেন্ট পাবো, হ্যাঁ, প্লাগইন আমাদেরকে বানাইতে হবে না, সত্যি প্লাগইন আমাদের কোনো প্লাগইন আমরা বানাবো না, প্লাগইন বানানোর ক্লাস হচ্ছে না এখানে, হ্যাঁ, আমরা এখানে করতেছি এই প্লাগইনটা ইউজ করা, যে যা আমাদের ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, মাঝে মাঝেই সব ওয়েবসাইটে লাগে না, হ্যাঁ, ঠিক আছে, দেখেন এই ওয়েবসাইটে প্লাগইন লাগবে, হ্যাঁ, ঠিক আছে, বলে আমি, ঠিক আছে, এটাকে এমন একটা জিনিস চুজ করে যেন এখানে প্লাগইনটা ইউজ করতে হয়, তো আমরা এই প্লাগইনটা ইউজ করব, হ্যাঁ, তো সবার যেখানে প্লাগইন ইউজ করতে হবে সেখানে আপনার প্লাগইনটা ইউজ করতে হবে, আর মানে যেখানে যে ওয়েবসাইটে প্লাগইন লাগবে সেখানে ইউজ করতে হবে, আদারওয়াইজ প্লাগইন লাগবে না, তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখি আমরা 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 আজকে সুন্দর করে ইজিলি খুব একটা প্লাগইন কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা শিখে ফেলি, সেটাই আজকে আমাদের ক্লাস। পিএইচডি তো 90% এই প্লাগইন লাগে না? হ্যাঁ হ্যাঁ, পিএইচডি তে 90% পিএইচডি তে 90% কি 90 থেকে 95% পিএইচডি তে কোনো প্লাগইন লাগে না, ঠিক আছে, আমরা এখানে 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 শিখতেছি কিসের জন্য, প্লাগইনটা শিখতেছি কিসের জন্য, কারণ আমাদের তো সব আমরা যেন সব ব্যাপারে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, সবগুলা ব্যাপারে যেন আমাদের আইডিয়া থাকে। সাধারণত যে কোনো হ্যাঁ বলেন।
বললাম প্লাগইনের কাজ করতে হবে ওয়ার্ডপ্রেসে যা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তো পিএইচডি তে আমাদের এই যে এই প্লাগইন গুলো সাধারণত লাগে না, সাধারণত 5% কাজে লাগে। আর আমরা ওরকম একটা টেমপ্লেটে কাজ করতেছি যেটাতে ওই 5% জিনিসটা আছে। তো আমরা এটাকে এরকম করে চুজ করছি কিসের জন্য? এই জিনিসগুলো শেখার জন্য। তো এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা দেখবো আমি যে প্লাগইনটা নামাইছি ডাউনলোড করছি এটা দিয়ে আমাদের কাজ নাও হইতে পারে, তারপর আরো অন্য প্লাগইন নাও হবো, অনেক প্লাগইন বানানো আছে। হ্যাঁ, তো আমি দেখেন আমি কিভাবে অ্যাড করতেছি, আমি কিন্তু জানিও না আমি এটা ইউজ করবো কিনা। তো আচ্ছা, এটার কোডটা আমি একটু দেখে নিলাম এখানে। আচ্ছা, এটার কোডটা আমি দেখে নিলাম, এখানে এলআই দিয়ে সবগুলাই করছে। আচ্ছা, আমি আরেকটা দেখি তো, আমি তোমার আরো আরো প্লাগইন নাও। ভাই আমি একটা প্লাগইনের লিংক দিব ভাই, এটা দিয়ে আমি এর আগের বার করছিলাম। আচ্ছা দেন, প্লাগইন লিংক দেন দেখি। রুকন ভাইয়ের কাছে তো লিংকের গুডাউন, আচ্ছা কাজ করলে আপনার সব কাছে লিংক সব সাইডেরই লিংক আছে ওনার কাছে। রকম ভাই 3 বছরে গোডাউন জমাইছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি, তারপরে আমরা আর আরো দেখি কি কি প্লাগইন আছে। এটা একটা প্লাগইন দেখলাম, আমরা এই প্লাগইনটা দেখতেছিলাম। হ্যাঁ, তারপরে দেখি আরো প্লাগইন আছে আমাদের, এই যে অ্যানিমেটেড ডোনাট পাই আছে, এটা দেখবো না। এটা দেখতে পারি, ক্রিয়েট পার্সেন্টেজ সার্কেল, এটা একটু দেখতে পারি। ভাই এর আগের বার আমি এই প্লাগইনটা দিয়ে কাজ করছি, আচ্ছা যদি ইজিলি কাজ করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ওনার লিঙ্কটা নেই, যেহেতু উনি কাজ করছে। হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট চ্যাট আচ্ছা, উনি একটা লিংক দিছে, আমরা এই লিংকটা কপি করে দেখি, আমরা এই প্লাগইনটা দেখবো একটু। আচ্ছা, তো আমাদের রকম ভাই যে লিংকটা দিল সেই লিংকটাতে আমরা চলে যাচ্ছি। এটাও একটা প্লাগইন। ঠিক আছে, তো এই প্লাগইনটা চলেন এই প্লাগইনটা দেখি, এই ডেমোতে এই প্লাগইনটা দেখি। ভাই এটা মেইনটেইন করা একবার ইজি, আচ্ছা ডেমোতে দেখেন। এটাও কি ঠিক সেম জিনিস? হ্যাঁ, আমাদের এটা দিয়েও হবে। তো আমরা এটার একটু কোডটা দেখি, ডাউনলোড করি। আমরা পুরো সোর্স ফাইলটা ডাউনলোড করতেছি। তো এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে কাট করলাম, কাট করে আমার ডেস্কটপে রাখলাম। আচ্ছা, এটা রিনেম করে দিলাম। আচ্ছা, রিনেম করে দিলাম। আচ্ছা, কে দিছে এটা? আচ্ছা, রকন। তাহলে রকন নামে রিনেম করে এটাকে আনজিপ করে দিচ্ছি। হয়ে গেল রেডিয়াল প্রোগ্রেস বার। ওকে, রেডিয়াল, আচ্ছা রেডিয়াল প্রোগ্রেস বার। আচ্ছা, তো রেডিয়াল প্রোগ্রেস বারে যদি আমরা দেখি, আমাদের এটা দেখাচ্ছে, মানে এটা আমাদের, এটা আমি কিন্তু লোকালে ঠিকমতো চালাতে পারতেছি। আমাকে যে কোনো প্লাগইন যখন আমরা ইউজ করতে যাব আগে চেক করে নিব ডাউনলোড করে আমাদের লোকালে চলতেছে কিনা। হ্যাঁ, তো আমি ওটাই করতেছি, আমার লোকালে আমার এটা চলতেছে। আচ্ছা, চললে এখন আমি কোডটা একটু দেখবো। কোডটা আমি দেখার জন্য আমি এটা একটু নোটপ্যাডে ওপেন করলাম। আচ্ছা, এখানে সিএসএস আছে, ওদের সিএসএস আমি দেখবো না, পরে দেখবো। সিএসএস আমার পরে লাগবে। ঠিক আছে, এখানে একটা সেকশন রো করা আছে, রো এর মধ্যে এখানে এসভিজি আছে। আচ্ছা, এসভিজি, হ্যাঁ, ওকে 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 ওকে, এসভিজি ওকে। তারপরে এখানে কিছু জিনিস আছে, এখানে কিছু জিনিস আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে। আচ্ছা, আর উপরে লিঙ্কে আছে 331 স্ক্রিপ্ট আছে একটা, আর এখানে একটা স্ক্রিপ্ট আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা দেখি আমাদের ওয়েবসাইটে আমরা এটা ইউজ করতে পারি কিনা। আমরা পুরো সেকশনটাই কপি করে নিয়ে যাই। হ্যাঁ, দেখি এই পুরো সেকশনটা আমরা এখানে কপি করে নিয়ে যাই। এই সেকশনটা কপি করে আমরা আমাদের কোথায় বসাবো? আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। চলেন ওয়েবসাইটে বসায় দেখি আসে কিনা, পরে আমরা ডিজাইন পরে করবো। হ্যাঁ,
আমরা কি কি সেকশন কাজ নিয়ে করতেছিলাম? স্কিল সেকশন, স্কিল সেকশন, স্কিল সেকশন। আর এখানে আমি একটা দিলাম যে প্র্যাকটিস, কি প্লাগইন, আমি প্লাগইনটা প্র্যাকটিস করব যে হচ্ছে কিনা। প্র্যাকটিস, প্লাগইন প্র্যাকটিস। আমি এখানে বসাইলাম পুরো সেকশনটা। পুরো সেকশনটা কি এতটুকু ছিল? না, এখানে কোড ওইভাবে কপি হয়নি, শুধু একটা জিনিস কপি হয়েছে। পুরো সেকশনটা আমরা এইভাবে ধরে কপি কপি করলাম। কপি করে আমি এখানে আমি প্র্যাকটিস করতেছি যে সেকশনটা এখানে আসে কিনা। হ্যাঁ, সেকশনটা এখানে দেখালাম। আচ্ছা, দেখি আমাদের ওয়েবসাইটে কি অবস্থা। ওয়েবসাইটে যদি রিলোড দেই তাহলে এখানে কিছু আসছে বোঝা যাচ্ছে, কিন্তু দেখাচ্ছে না ঠিকঠাক মতো। আচ্ছা ঠিক আছে, আসুন না আসুন, দেখ ওর ব্যাপার। হ্যাঁ, আমরা দেখি। আচ্ছা, এখন এটা দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন দেখি, তারপরে যাই। ওই যে ইয়ার লিঙ্ক গুলো না দিলে হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ, করবে না। বুঝতে পারছি। দাঁড়ান না, আস্তে আস্তে বলেন, জিজ্ঞেস করিনি তো এখনো। হ্যাঁ, সবাই দেখুক যে কিভাবে ইন্টিগ্রেট করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো আমি প্রথমে এইচটিএমএল এর কোডটা দেওয়ার কথা ছিল, দিলাম, কাজ করতেছে না। ভালো কথা, কাজ করতেছে না। আচ্ছা, উপরে দেখতেছি একটা জাভা স্ক্রিপ্ট আছে। আচ্ছা, ফো8, আমার মনে হয় না এটা কোনো ইম্পর্টেন্ট জাভা স্ক্রিপ্ট। ফো8 নামে কোনো জাভা স্ক্রিপ্ট থাকার কথা না, থাকলেও অ্যাড শো করানোর জন্য। আচ্ছা, তা আমি জাভা স্ক্রিপ্ট অ্যাড করবো না আমার সাইডে। আচ্ছা, তো তাহলে আমি নিচে চলে যাই। নিচে কি আছে? নিচে আছে একটা jQuery, jQuery 3.3.1। হ্যাঁ, আর আমরা তো jQuery মনে ইনস্টল করা আছে। দেখি তো আমাদের jQuery কত ইনস্টল করা আছে। আমাদের jQuery 3.5 ইনস্টল করা আছে, এখানে টেক করা আছে jQuery 3.5। হ্যাঁ, অনেক আপডেটেড। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা দেখি, সমস্যা নেই, ভার্সনের ডিফারেন্স পাইলাম, কিন্তু এই জন্য তাহলে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে already। এখন কি করতে হবে? নিচে কিছু স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখি তো স্ক্রিপ্ট গুলো অ্যাড করে দেখি তো। এই নিচে স্ক্রিপ্ট যেগুলো আছে সেই স্ক্রিপ্ট গুলো, জাস্ট আমি সেই স্ক্রিপ্ট গুলো এখান থেকে কপি করলাম। সেই স্ক্রিপ্ট গুলো কপি করে আমি আমি জাভা স্ক্রিপ্ট এখানে এই সব স্ক্রিপ্ট গুলোর নিচে আমি এটা পেস্ট করে দিলাম, বডির একদম ইমিডিয়েট উপরে। ঠিক আছে, কোড আমরা ইন্ডেন্ট পরে করি, আগে দেখি দেখাচ্ছে ঠিক মতো, দেখায় কিনা বা কি রেজাল্ট আসে। আমি যদি দেখি কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা কিছু দেখে স্ক্রিপ্ট তো অ্যাড করলাম, কিছু তাও দেখাচ্ছে না, এইচটিএমএল অ্যাড করলাম তাও দেখাচ্ছে না। আচ্ছা, এখানে দেখলাম কিছু সিএসএস আছে, কিন্তু আমরা সিএসএস তো কিছুই অ্যাড করি নাই। এই সিএসএস গুলো এড করলে কি যে হবে না হবে। আচ্ছা, যে বাজুক, আমার প্রজেক্টের অবস্থা 12টাই বাজুক, আমি এই স্টাইলটাও অ্যাড করি। ঠিক আছে, এই স্টাইলটাও অ্যাড করে দেবো। চলো, এই স্টাইলটাও অ্যাড করে দিই। তো এই স্টাইলটা যেহেতু আমার একটা বাইরের জিনিস, তাহলে আমি একটা নতুন সিএসএস বানাই নি, পরে তাহলে একে ফেলে দিতে আমার খুব সুবিধা হবে, না লাগলে তো ডিরেক্টলি ফেলে দিতে পারবো। তাহলে নিউ ফাইল দিয়ে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এই স্টাইল দরকার নাই, আর এই স্টাইল দরকার নেই, একে আমি সেভ করে দিই। কি এটা? প্রোগ্রেস বার সিএসএস দিয়ে দিই, প্রোগ্রেস বার ডট সিএসএস। হ্যাঁ, প্রোগ্রেস বার ডট সিএসএস, প্রোগ্রেস। ঠিক আছে, আন্ডারস্কোর বার দিছি, তাহলে এটাকে লিঙ্ক করাইতে হবে। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যায় লিঙ্ক করাই দিই। কি? প্রোগ্রেস, PROGRES, প্রোগ্রেস বার ডট সিএসএস। আমি প্রোগ্রেস বার সিএসএস এর লিংক করালাম। এবার সিএসএস পাওয়ার কথা, এবার দেখি কিছু দেখাই কিনা। ওয়াও, চলে এসছে তো। বাহ বাহ, তাহলে আমার কি ঠিক আছে, আমার আমার প্লাগইন চলে আসছে, মানে আমি প্লাগইনকে ইন্টিগ্রেট করে ফেলতে পারছি আমাদের প্রজেক্টে। আচ্ছা, এখন কি হয়তো ঠিকঠাক মতো দেখে এখন আমাদের ওয়াও কাজও করতেছে, দেখেন একটা 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 ঝলকানিও মারতেছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে যে আমাদের মানে মেইন কাজ আমরা কিন্তু করে ফেলছি, আমাদের কিন্তু জিনিস চলে আসছে। এখন আমাদের এটা একটু
ঠিক আছে, হয়তো কিছু বাগ টাগ থাকতে পারে, সেগুলো ফিক্স করতে হবে। যেমন বাগ টাগ কি, একটু যদি ওখানে যেমন দেখতেছিলাম আমাদের যখন এই index.html ছিলাম, মানে আমরা প্রজেক্টে ইন্টিগ্রেট করার আগে এটা যখন ক্লিক করতেছিলাম তখন এই যে এরকম একটা বার শো করতেছিল, কিন্তু আমাদের এখানে কোনো বার শো করতেছে না। আমাদের প্রজেক্টে, আমাদের এই প্রজেক্টে ওইখানে কোনো বার শো করতেছে না। ঠিক আছে, আসতেছে আবার চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা পরে কাজ করবো, কিন্তু যাই হোক অনেক মেন জিনিস তো এসে গেছে, তাই না? কেউ কোনো কথা বলতেছে না যে? রাবিয়া জান্নাত আছেন? হ্যাঁ ভাইয়া আছে। কি আসে গেছে জিনিস, আমাদের কি মেন জিনিস চলে আসছে? হুম, তাহলে কি কোড করা কি ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, ভালো লাগতেছে। এখন তো দেখতে তো প্রতিদিন ক্লাসে ভালো লাগে, কিন্তু করতে গেলে একটা ঝামেলা পাইতে গেলে হলো শেষ হ্যাঁ, সব। ঝামেলা তো বাদবেই। আচ্ছা, এবার আসি তারপরে। তো আমাদের এখানে তো আসলো, এবার একটু কোডটা আর একটু দেখি। তাহলে দেখেন আমি কিভাবে করে ইন্টিগ্রেট করলাম সেটা, এটা তো ক্লিয়ার সবার কাছে। আমি কিন্তু কোনো কোড বুঝি নাই এখন পর্যন্ত, কোনো কোডই দেখি নাই এখন পর্যন্ত। তারপরে দেখি এখানে একটা এখন আমাদের ওরকম করে পাচ্ছে না। এটা jQuery অ্যাড এর জন্য এখানে সেকশন, আচ্ছা সেকশন ক্লাস রো, আচ্ছা এখান থেকে তো সব স্ক্রিপ্ট নিলাম, কিন্তু ওটা পাচ্ছে না। এটা পাচ্ছে না, কি কারণ হতে পারে, কি কারণ হতে পারে, কি কারণ হতে পারে? এটা এরকম করে দেখাচ্ছে না। এরকম করে দেখাচ্ছে, বাট দেখাচ্ছে না। কি কারণ হতে পারে, কি কারণ হতে পারে? হুম আচ্ছা, উপরের স্ক্রিপ্ট একটা নেই তো, এই স্ক্রিপ্ট একটা নেই, দেখি। যদি এটা আমাদের ইন্টিগ্রেট করা আছে, তারপরও দেখি এটার জন্য ঝামেলা করতেছে কিনা। আমরা একদম নিচের দিকে চলে আসি, নিচের দিকে এটার নিচে আমরা দেখি এইটাও দিয়ে দিই। এবার দেখি, আমি কারেক্ট ছিলাম। ঠিক আছে, আমি কি কারেক্ট ছিলাম যে আমি কি এই যে এই লিঙ্কটা দিই নাই, ঠিক আছে, এই এই যে এই স্ক্রিপ্ট সোর্সটা দিই নাই, এই জন্য আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছিল না। যখনই আমি কি ওটা দিয়ে দিলাম, তখনই আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, সো ওয়ার্কিং। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি প্লাগইনটা এড করে ফেলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লাগইন যেহেতু আমার এড করা হয়ে গেল। হুম আচ্ছা, এখন রাবিয়া জান্নাত আছেন আপনি আমার সাথে? হ্যাঁ ভাইয়া আচ্ছা, আছি। তো এইটুকু ক্লিয়ার হয়েছে যে আমি প্লাগইনটা কিভাবে এড করলাম। প্লাগইন এড করার জন্য কি আমি প্লাগইনের এক লাইন কোডও কি বোঝার চেষ্টা করছি? না, জাস্ট ঠিক আছে, কপি করছি। জাস্ট কপি করছি। কপি করে প্রবলেম কি হচ্ছে ওটা ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখতেছি কোন কোডটা বাদ যাচ্ছে, কোন কোডটা বাদ যাচ্ছে না। হ্যাঁ, এইভাবে করে আমি হুম, প্লাগইনটাকে, আমার প্লাগইনটা প্রথমে ডাউনলোড করে নিছি, ডাউনলোড করে দেখতেছি আমার লোকাল এসে ঠিকঠাক মতো করে চলতেছে। চলার পরে তখন আমি কি করছি, আমি আমার ওটা প্রজেক্টে ইন্টিগ্রেট করছি, এখানকার ফাইলগুলো নিয়ে যায়। তো আমি কিন্তু এখন পর্যন্ত এক লাইনও কোড, প্লাগইনের কোনো কোড বোঝার চেষ্টা করি নাই, করছি? না। তো ঠিকভাবে সেম ভাবে আমি যে প্লাগইনটা এইভাবে ইন্টিগ্রেট করলাম এই ওয়েবসাইটে, হ্যাঁ, ঠিক সেম ভাবে আর যে করি যত প্লাগইন আছে, হ্যাঁ, আপনি ঠিক সেম ভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এমন না যে আপনাকে মনে করেন যে আপনি দেখবেন একটা প্লাগইন নামাইলেন, ওই প্লাগইনটা হয়তো আপনি ইনস্টল করতে পারবেন না আপনার ওয়েবসাইটে। সমস্যা নেই, আপনি অনেক প্লাগইন আছে, আরেকটা প্লাগইন পাবেন, আরেকটা প্লাগইন পাবেন। দেখুন আপনি সবগুলো দুই তিনটা প্লাগইন দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোন প্লাগইনটা আপনি আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন। ক্লিয়ার? প্রত্যেকটা কাজের জন্য যেগুলো প্লাগইন পাওয়া যায়, প্রত্যেকটা কাজের জন্য অনেকগুলো, দুই তিনটা চারটা, প্রায় 8-10টা প্লাগইন আছে। এই এই প্রোগ্রেস বারের জন্য দেখেন, আমরা একটা প্লাগইন দেখতেছিলাম, আরো ওখানে 8-10টা প্লাগইন ছিল। ঠিক আছে, রকম ভাই এটা নিয়ে কাজ করছে এর আগে, হ্যাঁ, উনি আমাদেরকে একটা প্লাগইনের লিংক দিল। তো এরকম 8-10টা প্লাগইন পাবেন আপনি একটা কাজের জন্য। ওর মধ্যে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, ঠিক আছে, আপনি সেটা ইউজ করবেন। ক্লিয়ার? ক্লিয়ার সবাই জি আমরা? ভাইয়া।
আচ্ছা, সবাই ক্লিয়ার একটা প্লাগইন কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। যদি এটা প্লাগইন কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা অনেক কিছু শিখে ফেলছি আজকে। আচ্ছা, এখন আসি, আমরা প্লাগইন তো ইন্টিগ্রেট করে ফেলছি সাকসেসফুলি। এখন দেখি এখন আমরা এখন এটাকে এই জায়গায় ইউজ করব। আচ্ছা, দেখ চলেন এই জায়গায় ইউজ করতে পারি কিনা। এই জায়গায় যদি আমাদের ইউজ করতে হয় তাহলে এখন আমি এটা প্র্যাকটিসের জন্য এই কোডটা রাখছি এখানে। প্র্যাকটিস আমি করব। এখন আমার কি করতে হবে, আমাদের এখানে কল এমডি3 ভাইয়া, হ্যাঁ বলেন। মানে ওইখানে তো আমাদের সার্কেল ছিল না 6টা, আমরা 4টা সার্কেল কইরা তারপরে কলাম এমডি3 দিয়ে দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ ওটা দিচ্ছি তো, ওইটা এখানে আসতেছি। আচ্ছা, তো রাবিয়াজান আমরা কি করব এখানে, আমরা ঠিক আছে এই এর ভিতরের কোডগুলো কল এমডি3 তো করে দেওয়াই আছে সবগুলো, আমি সবগুলোই ফেলে দিই এখন, আমার আর লাগবে না। আচ্ছা, তাহলে আমি এখানে কল এমডি3 নিলাম আর এখানে নাম দিলাম রাবিয়া। ভাইয়া এই তো দেন, এত বড় নাম আচ্ছা ঠিক আছে, ভালো ওকে না। ওকে। তাহলে এখানে দেখেন এখানে রাবিয়া আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি আমি এই একটা জিনিসকে বসাইতে পারি তাহলেই আমার হয়ে যায় না পেজ ডিটার মতো। একটা জিনিস বসাইতে পারলে আমার তো এখানে এখানে কল এমডি3 করে নিছি, তাহলে 4টা করে পাবে। তাহলে এই জায়গায় একটা যদি বসাইতে পারি তাহলে হয়ে যাবে আমার কাজ। তাহলে চলেন আমরা এটা একটা, কপি করে নিব। হ্যাঁ তাহলে আমরা একটা সেকশন, এখানে সেকশন আছে, হ্যাঁ সেকশনের মধ্যে কি আছে, এসবিজি আছে। এই এসবিজি এখানে শুরু, দেখেন এসবিজি এন্ডিং এখানে, সরি স্টার্টিং এখানে, এন্ডিং এখানে। তাহলে আমরা একটা এসবিজি কে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এই রাবিয়ার জায়গায় বসাই দিলাম। বানান ভুল হয়েছে ভাইয়া। আচ্ছা তাহলে যাই হোক, ঠিক আছে, ওকে আর রাখি নাই, যেহেতু বানান ভুল হয়েছে ওকে ফেলেই দিছে, ঠিক আছে ওকে। তাহলে এই জি। জায়গায় বসাই দিলাম। এবার দেখি কি হয়। এই যে আগে ছিল টিচার রাবিয়া, এবার কি দেখি রাবিয়ার জায়গায় কি চলে আসে। ওয়াও, রাবিয়ার জায়গায় কি আমার একটা প্রোগ্রেস বার চলে আসলো। আচ্ছা, তাহলে এখন দেখি তো এই প্রোগ্রেস বারের নিচে কি আছে। এই প্রোগ্রেস বারের নিচে ওয়েব ডিজাইন আছে, তাই না? ওয়েব ডিজাইন। আচ্ছা, এটা কত, এটার মতোই সেম সাইজ কত, আমরা এটা কত নিয়েছিলাম, H4 নিয়েছিলাম না, তাহলে এটা মনে হয় H4 সেম সাইজ। তাহলে আমরা এর নিচে H4 না H3? H3 নিয়েছিলাম, মনে নাই আমার, দেখিনি একটু। এটা কত নিয়েছিলাম, H4 নিয়েছিলাম, H4 নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, H4 নিয়েছিলাম, তাহলে আমরা এখানেও ঠিক আছে আপনার H4 নেই, একটা H4 দিয়ে কি দিব, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, তাহলে আমার একটা এসডিজি থাকলো আর একটা H4 থাকলো। এবার দেখি, আমার ঠিক আছে এই লুক চলে আসছে, ঠিক আছে যে H4 ওয়েব ডিজাইন এই লুক চলে আসছে। আচ্ছা, আর আমার তাহলে এটা চলে আসলো, ভালো কথা, ঠিক আছে। তাহলে আমরা এটা 4টা জায়গায় বসাই দিতে পারি সেম ভাবে কপি করে। এই ডিপটা কপি করে আমরা কি আরো 4টা জায়গায় বসাই দিই, 2 3। হ্যাঁ, আমাদের একটা কি ছিল, HTML CSS গ্রাফিক ডিজাইন আর UI। আর আমরা একটা দিই HTML CSS আর একটা গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন বড় হাতের করে লিখে সবগুলো, ডিজাইন আর একটা UI। UI। তাহলে এখন যদি দেখি আমরা, হ্যাঁ আমাদের 4টা হয়ে গেছে। আমাদের 4টা হয়ে গেছে, 4টা একই রকম দেখাচ্ছে। এখন আমাদের কাজ হলো, আমাদের কিন্তু কালার লেআউটটা ঠিক চলে আসছে এক্সাক্ট। হ্যাঁ, এখন আমাকে একটু ঠিক আছে সিএসএস এর কাজ করতে হবে, হালকা পাতলা সিএসএস এর কাজ করে আমার কালার টালারগুলো চেঞ্জ করতে হবে। তো এখন আমরা সিএসএস এর কাজ করার জন্য, তাহলে আমাদের প্র্যাকটিস সেকশনটা তো আর লাগতেছে না, তাই না? আচ্ছা, প্র্যাকটিস সেকশনটা থাক, নিচে প্র্যাকটিস সেকশন থাকলে কাজ করতে সুবিধা। তাহলে এখানে আমাকে বলি, এখানে এর জন্য
HTML CSS এর জন্য 75% রাখছিলাম না, তাহলে এখানে 82, এখানে 75 দিলাম, 75% দিলাম। আর এটাতে কত ছিল? 90%। ওয়েব ডিজাইনে 90%, একটু বড় হাতে করে দিই। ডিজাইন 90%, এটা 75, 70, 85, 70, ডাটা পার্সেন্টেজ তো পার্সেন্টেজটা বাড়াইতে হবে। 70, 70 আর কি 85, 85। আচ্ছা দেখি এবার। আচ্ছা এখানে কিন্তু টেক্সটটা দেখাচ্ছে, দেখা এখানে কিন্তু আমি টেক্সটটা দেখতে পাচ্ছি। এখানে যেমন টেক্সটটা দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু টেক্সটটা দেখতে পাচ্ছি না, কিন্তু টেক্সটটা কিন্তু আছে। আচ্ছা আর টেক্সটটা হোয়াইট কালার দেখে বোঝা যাচ্ছে না। হোয়াইট কালার দেখে বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটার জন্য, এটাকে দেখানোর জন্য কাজ করতে হবে সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, আমরা করব। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এখানে যেটা দিছিলাম, এখানে 90% দিছিলাম, কিন্তু এটাও যেরকম এখানে 75% দিছিলাম, এটাও ঠিক সেরকম। তাহলে আমার এখানে এখানে যেমন এখানে 33% একরকম কালার ছিল, 71% এই পর্যন্ত আসছিল, 24% এই পর্যন্ত আসছিল, এরকম কিন্তু আমার হচ্ছে না। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে? ভাই এসভিজি তে ডাটা পার্সেন্টেজ আছে, ওইখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ তাহলে দেখি এটার জন্য কি করতে হবে। এটার জন্য আগে আমি প্র্যাকটিসটাতে দেখি, তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কি আছে। প্র্যাকটিসে যদি দেখি, আমরা প্লাগইন প্র্যাকটিস যখন করছিলাম, এখানে 82%, আমি একটু 82% এর এসভিজি যা বোঝার চেষ্টা করি। এখন এখন আমি একটু কোডে ঢুকতেছি, যেহেতু আমরা ইন্টিগ্রেট করে ফেলছি। তাহলে এখানে একটা ক্লাস দেওয়া আছে রেডিয়াল প্রোগ্রেস, ভালো কথা। একটা ক্লাস দেওয়া আছে, এটা নিয়ে মনে হয় এসভিজি এর কোনো ডিজাইন করা আছে। এটা একটা ডাটা পার্সেন্টেজ দেওয়া আছে, ভালো কথা। এটা ডাটা হচ্ছে 82, খেয়াল করি এখানে যে 82, এখানেও 82, ভালো। ভিউ বক্স 0, 0, 80, 80 বড় দরকার নেই, বুঝি নেই, থাক এরকমই থাক। সার্কেল ক্লাস ইনকমপ্লিট 40, মানে বুঝতে পারছি এটা এক্স অ্যাক্সিস বরাবর 40 নিচে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর 40 নিচে। আর আর 35, আর মনে রেডিয়াস টাইপের কিছু একটা হইতে পারে, আমি যে শিওর না, আমি আইডিয়া গেস করে নিচ্ছি যেহেতু সার্কেল বলছে। আচ্ছা আচ্ছা সিএক্স 40, সিওয়াই 40, আচ্ছা ভালো কথা। সার্কেল আবার কমপ্লিট, খেয়াল করেন ইনকমপ্লিটের একটা ডিজাইন, তাহলে এটুকু আমি বুঝতে পারতেছি। তাহলে আমি যখন এটা দেখবো, মানে এই ইনকমপ্লিটের একটা ডিজাইন, কমপ্লিটের একটা ডিজাইন। আচ্ছা আমি গেস করে নিচ্ছি, হ্যাঁ কমপ্লিটের একটা ডিজাইন, এটা এক্স বরাবর 40, সিওয়াই বরাবর 40, আর রেডিয়াস 35। ওকে, আর স্টাইল, আচ্ছা ঠিক আছে, যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা একরকম স্টাইল পাবে, এই স্টাইলটা এটা দিয়ে দিছে, ভালো কথা, সুন্দর। তারপরে টেক্সট, টেক্সট পার্সেন্টেজ, ওই যে 82% যে আমাদের দেখাচ্ছে, এখানে যে 82% দেখাচ্ছে, সেটা একটা টেক্সটের মধ্যে আছে, এই যে যেটা আমাদের দেখাচ্ছে না, ওটার একটা সরি, ওটার একটা ক্লাস আছে যে পার্সেন্টেজ, এক্স 50%, ওয়াই 57%, যাই হোক, এটা নিয়ে ওরা কাজ করছে, ট্রান্সফর্ম দিছে, এইগুলা দিছে। আচ্ছা ভালো, এই হলো আমাদের একটা এসভিজি। আচ্ছা এই একটা এসভিজি দেখলাম, আর একটা এসভিজি দেখতো, এটা 82% এর এসভিজি ছিল। হ্যাঁ এবার আমরা 33% এর এসভিটা দেখি। সেম ক্লাস রেডিয়াল প্রোগ্রেস, ভালো কথা। ডাটা পার্সেন্টেজ 33, খেয়াল করে দেখি এখানে যেটা ছিল ডাটা পার্সেন্টেজ ওরা তাই দিছে, বাহ ভালো একটা মিল পাইলাম। আর বাকি সব দেখি ভিউ বক্সও সেম, সার্কেলও সেম জিনিস, এই সার্কেলও কমপ্লিট সার্কেলও সেম জিনিস, টেক্সটেও সেম জিনিস, শুধু ডিফারেন্স কোথায়? এই ডাটা পার্সেন্টেজে। তাহলে ডাটা পার্সেন্টেজে কি, যত পার্সেন্ট এখানে এটা, সেই পার্সেন্টেজটা আমাকে এখানে মনে দিতে হবে। চেক করার জন্য আরেকটা নিচেরটাও একটু দেখি, যে আমরা নিচেরটাও দেখি। হ্যাঁ এই যে নিচের এসবিটা যদি দেখি, তাহলে নিচের এসবিটা কি, এখানে 71%, ডাটা পার্সেন্টেজও 71%, মানে আমি এখানে যত পার্সেন্ট দেবো ডাটা পার্সেন্টেজ ঠিক ওই ভ্যালুটাই দিতে হবে। আমরা শিওর হইলাম, এখন দেখি এটা করি হয় কিনা আমাদের এখানে। তাহলে এখানে আমাদের কত ছিল? এটা ছিল আমাদের 90%। হ্যাঁ তাহলে ডাটা পার্সেন্টেজ আমরা কত দেবো? 90 দেবো। আচ্ছা ঋতু আছেন আপনি আমার সাথে? জি ভাইয়া। আচ্ছা তাহলে HTML CSS আমার 75% আছে, তাহলে ডাটা পার্সেন্টেজ কত দেব? 75% দিতে হবে। 75% দিতে হবে। তাহলে দেখি এটা করে আমাদের কোনো চেঞ্জ আসে কিনা। দেখা যাক চেঞ্জ আসতেছে, দেখেন এটা 90% পর্যন্ত চলে গেছে, আর এটা 75 পর্যন্ত যায় আটকে আছে। ওকে তাহলে আমাদের কাজ হচ্ছে। আচ্ছা তাহলে আমরা বাকিগুলো চেঞ্জ করে দেই। তাহলে এটা ছিল কত? 70%, এখানে আমরা 70%।
তো কালার চেঞ্জ নেই স্যার। আচ্ছা, এখানে 85% ছিল, এখানে আমরা 85% দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্লাগইনটা বুঝে বুঝে আমরা এখানেও আমাদের প্লাগইনটা এড করে ফেললাম। আচ্ছা, এখন ডিফারেন্স আছে কালারের। আচ্ছা, এটার একটা কালার ছিল, এটা একটা কালার ছিল, হ্যাঁ। এই কালারটা তাহলে তো এসবিজি থেকে ডিফারেন্স আছে, আমার কি চোখে বাদ পড়ে গেছে কালারের ডিফারেন্সটা? দেখি তো কালার কোথায় দিছে এরা। এখানে কি কোথাও কালার বলছিল এরা? চোখে পড়ছে পার্সেন্টেজ ইনকমপ্লিট, কোথাও তো কালার বলে নাই। মনে হচ্ছে সিএসএস এর মধ্যে ঠিক আছে, কিছু। এখানে তো কোথাও কালার বলে নাই। সিএসএস এর মধ্যে এডিট করে দিছে। সিএসএস এর মধ্যে মনে হয় দিছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো এদের সিএসএস টা তো আমরা একটা প্রোগ্রেস বার ডট সিএসএস নামে রাখছি, এখন একটু সিএসএস টা এদের বোঝার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা, এটা কি একটু সিএসএস টা বোঝার চেষ্টা করি। এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দিছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। বডিতে রাখছে, আমার এগুলো দরকার নাই। রো রাখছে, রো এর একটা ডিজাইন করে নিছে, এটাও দরকার নাই। সেকশনে একটা ডিজাইন করে নিছে, এটাও দরকার নাই। H1 H2 H3 এগুলো সবগুলো একটা ডিজাইন করে নিছে, এটাও দরকার নাই। পি এর ডিজাইন করে নিছে, দরকার নাই। এরো ডিজাইন দরকার নাই। এসবিজি রেডিয়াল প্রোগ্রেস, এটা আমার দরকার আছে, হ্যাঁ। ঠিক আছে, ম্যাক্সিমাম উইথ দিছে, পেডিং দিছে, উইথ দিছে। আচ্ছা, রেডিয়াল প্রোগ্রেস সার্কেল, এটা একটা ডিজাইন দিছে। কমপ্লিটের একটা দিছে, ইনকমপ্লিট একটা দিছে, টেক্সটের একটা দিছে। রেডিয়াল প্রোগ্রেস এটার একটা দিছে, এটার একটা দিছে, এটার একটা দিছে, এটার একটা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার্স, এই যে এখানে কালার্স মানে কালার্স এর কোড এখানে। আচ্ছা, তাহলে কালার্স এর কোডটা আমি বুঝতে পারছি না এখানে, তাই না? 6n+1, এই 6n+2, 6n+3। আচ্ছা, এখানে আমরা একটা কালার চেঞ্জ করে দেখি তো হয় কিনা। এখানে আমরা একটা রেড দিয়ে দিই, দেখি কি মজা হয়। হ্যাঁ, এটা রেড হয়েছে, এই যে রেড হয়েছে, আমি এটা রেড দিছিলাম। দেখি আমি যদি এটাকে না দেই তাহলে দেখি 2 নাম্বারটাতে আমি রেড দিছিলাম, হ্যাঁ। এই 2 নাম্বারটাতে ওদের কালারটা দিলাম, বাহ, হচ্ছে। তাহলে ওইখান থেকে এর কালারটা কোথা থেকে মেনটেন হচ্ছে? এই জায়গা থেকে মেনটেন হচ্ছে। আমার এদের সিএসএস বোঝার দরকার নেই। শুধু খালি জাস্ট আমি ধরতে পারলেই হবে যে আমার এই জায়গা থেকে হচ্ছে, আমি এটা ধরতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার যেগুলো আননেসেসারি সিএসএস, আমি এখন চাচ্ছি যে আমি তো প্রথমে প্র্যাকটিসের জন্য এটা সিএসএস করছিলাম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে আমি এতগুলো সব, আমি তো ওখানে প্লাগইনের পুরো সিএসএস গুলাই আছে, আমি প্লাগইনের পুরো সিএসএস ইউজ করব না। আমি, ঠিক আছে, প্রোগ্রেস বার সিএসএস এর এখান থেকে কপি করে নিয়ে যাই আমাদের যে হোম ডট সিএসএস আছে, এর মধ্যে আমি এই যে স্কিল সেকশনে আমি যে যে সিএসএস গুলো লাগবে সেই সিএসএস গুলো ইন্টিগ্রেট করব, আমি পরে তারপরে এটাকে বাদ দিয়ে দেব। তো আমি এই জায়গায় এই জন্য যে যে সিএসএস গুলো লাগবে সেগুলো আমি কপি করে নিয়েছি। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, আমার কাছে 3টা মনে হয়েছে ইম্পর্টেন্ট, আমি 3টাকে নিয়ে চলে গেলাম। 3টাকে কন্ট্রোল সি করে, মানে সবগুলো এখান থেকে শুরু করে নিচে শেষগুলো পর্যন্ত কপি করে নিয়ে যে আমি সিএসএস এর মধ্যে বসাই দেব, হ্যাঁ। কি ব্যাপার, সেভ হচ্ছে না কেন? আচ্ছা, সেভ হয়েছে। এবার প্রোগ্রেস বার সিএসএস টাকে আমি কি করে দিলাম, আমি প্রোগ্রেস বার সিএসএস টাকে আমি এটার সাথে লিংক, এটার সাথে আমার লিংক করা ছিল না, লিংকটা আমি অফ করে দিলাম, দেখি কিরকম দেখে। প্রোগ্রেস বার সিএসএস অফ আমার, হ্যাঁ, আমার প্রোগ্রেস বার সিএসএস ছাড়াও কি আমার এটা পেয়ে গেছে, তাহলে আমার অতগুলো আননেসেসারি সিএসএস এর দরকার নাই। আচ্ছা, তাহলে ভালো কথা, এখন তাহলে আমি কি করতে পারি, প্রোগ্রেস বার সিএসএস ছাড়াও আমার এটা পেয়ে গেছে। তো ভালো কথা, আমার এটা যেহেতু পেয়ে গেছে, এখন আমাকে দেখতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে আমার সবগুলো একই কালার পাচ্ছে, আর এখানে এখানে সবগুলো আলাদা আলাদা করে কালার পাচ্ছিল। তো আলাদা আলাদা করে কালার পাচ্ছিল, এটার জন্য নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে। আমি কিন্তু এই দুটা এসবিজির মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেটা আমি একটাতে কপি করার কারণে না থাকে নাই। তো দেখি তো ওটা কি, ওটা কি। আমি এখন যদি যাই প্র্যাকটিস সেকশনে, যদি চলে যাই আমাদের প্র্যাকটিস সেকশনে চলে যাই, এএসবিজি তে কি ছিল, ঠিক আছে, 7100, এটা 0080 ছিল, 80, 50 x50 y57 ট্রান্সফর্মেট্রিক 71 0
ট্রান্সফর্ম ম্যাট্রিক্স 0 1 0 1 -1। আমি তো কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, তাহলে হোয়াই কালারের ডিফারেন্সটা কোত্থেকে আসতেছে? আবার একটু সিএসএসটা বোঝার চেষ্টা করি। এই কোথায় সিএসএস, আমি এই হোমের সিএসএসটা বোঝার চেষ্টা করি। n of type 6n+1। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এত কমপ্লেক্স, যেহেতু ওরা ওরা ওদের মতন করে ডিজাইন করছে, আমরা আমাদের মতো করে ডিজাইন করি। আমরা এত ঠিক আছে করতেছি কেন? আমরা তো এটা তো আমাদের হাতেই আছে, তাই না? আচ্ছা তাহলে কি ঋতু আছেন আমার সাথে? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে এটা ক্লাস রেডিয়াল এই প্রোগ্রেস দিছে। সার্কেলের নিচে স্ট্রোকটা কি? আচ্ছা, কিসের স্ট্রোক? আরে কোড বোঝার চেষ্টা করতেছেন কেন? আমি কি একবারও কোড বোঝার চেষ্টা করছি কিছু? ওইটার জন্য হয়তো কালার। কোনটা 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 কই কই স্ট্রোক? সার্কেলের নিচে, সার্কেলের নিচে? সার্কেলের নিচে। কই সার্কেলের নিচে? ও স্ট্রোক ডেশ অফ সেট। ও এটার জন্য 3। না না না, এটার জন্য মেবি না, এটার জন্য মেবি না। আচ্ছা আলাদা কিন্তু স্যার এইটাই, আর তো কোনো আলাদা নেই। আলাদা তো এটা নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা বুঝতে পারছি না তাহলে আমরা দরকার নেই। আমরা কি করি, আচ্ছা এই এসবিজি তো একটা ক্লাস আছে, এটার নিচে আমরা একটা ক্লাস দিতে পারি না চাইলে, যেটা ক্লাসে আমরা ডিজাইন করব? পারি তো? আচ্ছা তাহলে আমরা এখানে দিলাম এটা কি ওয়েব ডিজাইন ছিল তাই না? তাহলে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন এসবিজি দিলাম, এসবিজি। আমরা একটা কাজ দিই, আমরা এটা দিয়ে আমরা এই ক্লাস দিয়ে কালারটা মেনটেন করব। চলেন দেখি পারি কিনা। আমরা এখানে ওয়েব ডিজাইন এসবিজি দিলাম, ওয়েব ডিজাইন এসবিজি দিয়ে আমরা চলে গেলাম কোথায়? হোম ডট সিএসএস এ। হোম ডট সিএসএস এ আমরা যেহেতু এটা কপি করা কোড, আমরা একটু উপরে লিখি। এই ওয়েব ডিজাইন এসবিজি এর মধ্যে আমি যদি বলি বিজি রেডিয়াল প্রোগ্রেস, হ্যাঁ, আর রেডিয়াল প্রোগ্রেস এটা নিলাম, এসবিজি এটা নিলাম, এসবিজি রেডিয়াল প্রোগ্রেস এর মধ্যে কিছু ওয়েব ডিজাইন এসবিজি এর মধ্যে, বা এইটা ডিরেক্টলি বললাম দেখি কাজ করে কিনা। আর এগুলোকে ফেলে দিলাম। আচ্ছা এগুলোকে একটু ফেলেই দেই কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য ফেলে দিলাম, হ্যাঁ। আচ্ছা দেখি এটা পাই কিনা। পায়নি, সে পায়নি, কিছুই পায়নি। আচ্ছা ভালো কথা, না পার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে করে পাইলো না। আচ্ছা ঠিক আছে, দেখি তো এর মধ্যে যদি আমি সার্কেল দেই। ভাই আপনি তো এইচটিএমএল এর কোড একটা কপি করছিলেন, হ্যাঁ হ্যাঁ একটা কপি একটা এসভিজি, কিন্তু কালারের ক্ষেত্রে তো আপনি 4টাই কপি করে আনছেন। কোন 4টা কপি করে আনছি? আচ্ছা ওই যে ঠিক আছে। নিচে যদি একটা একটা করে করি আমরা। আচ্ছা এই আমরা এটাকে করে এটাকে অফ করে দিলাম। এবার দেখি সার্কেলের কালার পাই কিনা, যেটা ওয়েব ডিজাইন এসবিজি দিচ্ছি এটাতে কালার পাই কিনা। এটা তো পায় নাই। আচ্ছা ওয়েব ডিজাইন এসবিজি তে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি যাই প্রোগ্রেস বার ডট সিএসএস এ, সেখান থেকে দেখি আমরা যদি এখানে এটা দিচ্ছি। স্যার এটাতে কি বোঝায় 6n+1 6n+2? সেটা বুঝি না আমরা, এখনো 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 জানি না। দেখি এটা যদি দিই, এটা দিলে পাচ্ছে, এটা দিলে পাচ্ছে, আর এটা দিলে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যদি আমরা এটাখানে এ করি,
তাহলে আমরা এই জিনিসটা লাগতেছি n+1 রেডিয়াল প্রোগ্রেস আমার লাগতেছে। তাহলে আমি যদি এখানে যাই, রেডিয়াল প্রোগ্রেস আমার লাগতেছে এসবিজি ক্লাসের মধ্যে, রেডিয়াল প্রোগ্রেস আমার লাগতেছে। ঠিক আছে, রেডিয়াল প্রোগ্রেস আমার লাগবে, রেডিয়াল প্রোগ্রেস ধরে সার্কেল হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কন্ট্রোল জেড দিই, যা করতে চাইছিলাম তা হয়নি। আচ্ছা, তাহলে এখন যদি করি একটা ডিফ 1 2 3 4 5। আচ্ছা, যেহেতু আমরা ওদের কোড বুঝতে পারছি না, তাহলে আমরা এক কাজ করি, আমরা এই এসবিজিটা আমরা আমাদের যে প্র্যাকটিস সেকশন ছিল, সেই প্র্যাকটিস সেকশনে ডিফারেন্স কত ছিল, এইটা একটা ডিফারেন্স ছিল, এটাকে একটু আমরা চেঞ্জ করে দেখি। আমাদের যদি আমরা ওয়েব ডিজাইনের পরে এই জায়গায় চেঞ্জ করে দিই, এবার দেখি কাজ করে কিনা আমাদের এখানে। তারপরেও কাজ করে না, এখানে দুটো আলাদা কালার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, যেহেতু আমরা এই এসবিজিটাকে নিয়ে যাই, পুরো এই এসবিজিটাকে নিয়ে যাই এই কলাম ডি3 এর মধ্যে আমরা এটা বসাই দিই। HTML CSS ছিল না, HTML CSS আমাদের কত ছিল, HTML CSS আমাদের ছিল কত, 75%। আচ্ছা 75%, আর এখানে দিলাম 75। এবার দেখি আমাদের .css যদি আসি, home.css যদি আসি, তাহলে কালার আমাদের চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, nth type of 6n+3 nth type of কিন্তু ওখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই এসবিজিটাকেও যদি কপি করি, এই এসবিজিটা কপি করে যদি আমি গ্রাফিক ডিজাইনের জায়গায় বসাই, গ্রাফিক ডিজাইনের জায়গায় বসাই, তবু সে ওই কালারটাই পাচ্ছে। আচ্ছা, আমাদের কালারটা চেঞ্জ করতে পারলে তখন হয়ে যেত, কিন্তু এখানে কালার আমরা চেঞ্জ করতে পারতেছি না, কালার চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, তাহলে কালার আমাদের এটা দিয়ে মেনটেন হচ্ছে না, কালার আমরা এটা দিয়ে মেনটেন করবো না, মেনটেন করবো সার্কেল সার্কেল
stroke এটা আচ্ছা আমরা ক্লাস নিয়ে করার চেষ্টা করি যদি ক্লাস নিয়ে করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে এটাকে রেডিয়াল প্রোগ্রেস এটাকে দিলাম ওয়েব ডিজাইন ডিজাইন এসভিজি দিলাম এটাকে যদি আমরা ক্লাস নিয়ে করার চেষ্টা করি তাহলে আছেন আপনারা আমার সাথে হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এসভিজি ডট ওয়েব ডিজাইন সার্কেলের আমি যদি এখানে একটা স্ট্রোক দিতে পারি অন্য একটা স্ট্রোক দিই তাহলে দেখি কি অবস্থা সেম কালার করলাম ওকে আমার চেঞ্জ হয়েছে ভেরি গুড তাহলে আমি ধরতে পারছি তাহলে আমি এক কাজ করি এগুলোকে সব ফেলে দিই ওদের কটা আমাদের লাগবে না ওদের সাথে আমরা রাগ করছি হ্যাঁ ওদের সাথে আমরা রাগ করছি আচ্ছা হ্যাঁ তাহলে এখন আমি কালার কি হবে আমার একটা ওয়েব ডিজাইন এসভিজি থাকলো আর একটা দিলাম গ্রাফিক ডিজাইন এসভিজি আর একটা দিলাম কি জানি একটা কি ওয়েব ডিজাইন HTML CSS HTML CSS আচ্ছা HTML CSS দেব CSS দেব আর একটা গ্রাফিক ডিজাইন আর একটা আরেকটা UI UI আচ্ছা তাহলে চলেন আমরা ওদেরকে এই ক্লাসগুলো দিয়ে আসি ওদের নিজের ক্লাসগুলো এটা আমাদের ছিল ওয়েব ডিজাইন এসভিজি আর এটা হলো আমাদের HTML CSS এসভিজি আর এটা হলো গ্রাফিক ডিজাইন এসভিজি গ্রাফিক ডিজাইন স্যার আপনি যেমনি বাইর করলেন স্যার আমরা কেমনি বাইর করব এই যে এইভাবেই বের করতে হবে এটাই সিস্টেম আর ভাইয়া তার মধ্যে তো ভিডিও কাটছাট করেন তাহলে কেমন কি করবো হ্যাঁ ভাইয়া ভিডিও কাট সেট করলে অনেক সমস্যা হয় আমাদের মাঝখান থেকে পাই না ফার্স্ট থেকে পাই না ক্লাসে কনসেন্ট্রেট করা লাগবে হ্যাঁ এটা ক্লাসে স্যার কনসেন্ট্রেট মনে কেমনে রাখবো যখন করতে যাই তখন তো মনে করেন এক একটা করতে না যায় তখন কি করবো ভাইয়া এতটুকু ডিলিট করেন না কাটাকাটি করেন না আচ্ছা হ্যাঁ ভাই তাহলে আমাদেরকে পার্সোনালি ফুল ভিডিওটা দিয়ে দিন আচ্ছা আর ইউটিউবে কাট সেট করে দিন আচ্ছা এবার দেখি ডিজাইনটা চেঞ্জ এবার কালারটা চেঞ্জ করি হ্যাঁ কালারটা আমরা থিমের কালার নিয়ে চলে আসি এটার কালার কি ছিল একটু জুম করে নেই ওই জুম নিচে আচ্ছা হ্যাঁ লাইট ব্লু নাকি এইবার এটার কালারটা দিয়ে দিই এটার একটা কালার দিয়ে দিলাম আর এটারও কালার পেয়ে গেছি এইটারও কালার পেয়ে গেছি তারপরে এটারও কালার পেয়ে গেছি তারপরে কই গেল এটারও কালার পেয়ে গেছি আচ্ছা তাহলে আমাদের হয়ে গেছে এবার দেখি আমাদের চেহারা কেমন দেয় হ্যাঁ আমাদের চেহারা চারটা কালার চলে আসছে তাহলে এখন আর আমার নিচে প্র্যাকটিস সেকশন আমার শেষ অনেক প্র্যাকটিস করে ফেলছি প্র্যাকটিসটা ফেলে দিই ঠিক আছে আমার এখানে কি ছিল নিচে একটা প্র্যাকটিস সেকশন ছিল এই প্র্যাকটিস সেকশন আমার আর লাগতেছে না প্র্যাকটিস সেকশন ধরে ডিলিট এই প্র্যাকটিস সেকশন ডিলিট আচ্ছা
তাহলে এখন যদি দেখি, আমার সুন্দর ডিজাইন পেয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এখন ঠিক আছে, এখন যদি দেখি এখানকার এটা দেখাইতে হবে লেখাটা। ব্যাকগ্রাউন্ড দিলে তো লেখাটা দেখা যায়। আচ্ছা, দেখি এটা কি অবস্থা। কি বলে আমাদের জুম। আচ্ছা, এটার উইথটা কি ঠিক আছে? এই যে এই চেওড়াটা আমাদের বেশি হয়ে গেছে নাকি? আমাদের তো বেশি স্যার। বেশি হয়ে গেছে মনে হয়। বেশি হয়ে গেছে, তাহলে চলেন এটাকে একটু কমাই। এটাকে কমাবো কিভাবে? আমরা হোম ডট সিএসএস এ গেলাম, ঠিক আছে। দেখি এখন একটা কোডটা বোঝার চেষ্টা করি। রেডিয়াল প্রোগ্রেস হাইট দিছে অটো, ম্যাক্সিমাম উইথ 200 পিক্সেল, পেডিং দিছে একটা, ট্রান্সফর্ম দিছে, আর উইথ দিছে 100%। আচ্ছা, রেডিয়াল প্রোগ্রেস সার্কেলের মধ্যে ফিল দিছে এরকম ফিল। আচ্ছা, ফিল, আচ্ছা ভালো কথা। স্ট্রোক সাদা, স্ট্রোক ড্যাশ অফসেট এরকম, স্ট্রোক উইথ আছে। আচ্ছা, উইথটা একটা কমায় দেখি তো, 10-এর জায়গায় 5 করি তো কি হয় দেখি। এটা 10 ছিল, দেখি 10-এ 10 ছিল, এরকম ছিল। ও 5 ছিল, চিকন হয়ে গেছে। ওয়াও, তাহলে আমরা কি স্ট্রোক উইথ দিয়ে কি এটা আমরা কম বেশি করতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের যদি লুকটা নিয়ে আসতে হয়, এটা এটা কত হইতে পারে? 7-8 মনে হয় নাকি? 7 না 8? ঋতু আছেন আপনি? 7 মেবি ভাইয়া 7। আচ্ছা 7। আচ্ছা, তাহলে আমরা 7 দিই, 7 দিয়ে দেখি কি অবস্থা। 7 পারফেক্ট না? হ্যাঁ 7 পারফেক্ট, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা চলে আসলো। তাহলে আমরা কালারও করে ফেললাম, এটাও নিয়ে চলে আসলাম। এবার দেখি এখন এর ভিতরে, আচ্ছা দেখি তো, এটার ভিতরে আপনার একটা, আচ্ছা এখানে এটার কালার কি? এটার ব্ল্যাক কালারটা, কালার করে দিতে হবে এটার কালারটাও যদি, সাদার জায়গায়। আরে এত কষ্ট করতেছি কেন? এটা তো টেক্সট নাকি? হুম এটা তো টেক্সট যদি হয় তাহলে এটা টেক্সট। টেক্সটের কালারটা কি এটা নাকি? আচ্ছা, তাহলে এখানে ফিল আছে একটা, ফিলের জায়গায় দেখি তো, এটা বসায় দেখি তো কাজ করে কিনা। ভাইয়া স্ট্রোকে মনে হয় হবে। স্ট্রোকে, আচ্ছা দেখি ফিলের জায়গায় দেখি বসায় দেখি। ও ওয়াও, আমার ফিল করলে এটা পুরোটা ফিল হয়ে যাচ্ছে, ওই ব্যাকগ্রাউন্ড ফিল স্যার। ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে যায়, আমার টেক্সটটা দেখাচ্ছে। আমি কি হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, তাই না? স্যার এমনিতে সুন্দর দেখা যায়। হ্যাঁ এমনি সুন্দর লাগে। এমনি সুন্দর লাগে না? আচ্ছা, তাহলে আচ্ছা ফিলটা বুঝলাম। তাহলে ফিল করলে কি এটা পুরাটা ফিল হবে কালার। তাহলে আমাদের যদি পিএইচডি ডিজাইনে যাই, পিএইচডি ডিজাইনে কিন্তু পুরোটা ফিল আমার সাদাই থাকবে, আর এটা টেক্সটটা, আচ্ছা দেখো টেক্সটের কোনো আলাদা সিএসএস আছে কিনা, ক্লাস আছে কিনা, থাকলে আমরা একটা ক্লাস দিয়ে নিতে পারবো। এখানে আমাদের এই যে H4 তো একটা টেক্সট আছে, এইচটা তো H4, তাহলে আমরা H4 এ কালার করে দেবো। আর যুক্ত এত চেষ্টা করতেছি কেন, আমরা কি করে দেবো, এই হোম ডট সিএসএস এ যায় স্কিলস না, স্কিলস এর কন্ট্রোল ভি, H4 এর কালার কি হবে? H4 এর কালার হবে আগে কি ছিল এটা? আল্লাহ মাহমুদই জানি। কন্ট্রোল জেড দিলাম, আচ্ছা এই কালারটা আমরা দিব কোথায়? এই স্কিলস এর মধ্যে, H4 এর মধ্যে দিব। H4 এ দিলে তো ভাইয়া ওই যে ইউআই কালার হয়ে যাবে মনে হয়। দেখি না কি হয়। ইউআই লেখাটা জাস্ট ওই হেডিংটা। ও এটা তো ইউআই। ও ওর স্যার ওই ভিতরে, হেডিং। আচ্ছা তুই জিনিয়াস সব, হ্যাঁ আমি তো খেয়ালই করি নাই, এটা তো টেক্সট, এটা না? এই এটা পার্সেন্টেজ, এটা ক্লাস আছে তো একটা।
এই যে পার্সেন্টেজ ক্লাস আছে, আচ্ছা পার্সেন্টেজ দেখি, হ্যাঁ পার্সেন্টেজ পার্সেন্টেজ ধরি, আচ্ছা ওটারও থাক এই কালার আর এটারও থাক ডট পার্সেন্টেজ, এই কালারে দিয়ে দিই সেম কালার। এটা কি আবার যে ভুগাবে নাকি? না আচ্ছা পার্সেন্টেজের কালার পাইলো না, আচ্ছা দেখি তো এটা একটু ইন্সপেক্ট করে দেখি তো কি অবস্থা। পার্সেন্টেজ কালারটা সে পাচ্ছে না, সে পার্সেন্টেজের কালার পাচ্ছে না, কালার এই কালার, কালার তো দেওয়া আছে তাই তুমি পাবো না কেন? ও কারণ তোমার ফিল বলা আছে, যেহেতু ফিল বলা আছে সেইটা পাচ্ছে, ফিলের কালারটা সে পেয়ে যাচ্ছে। ফিল যদি না দেই তাহলে পাবে, ফিল যদি কিছু না দেই, ওয়াও ভেরি গুড নাইস, আমার ফিল দরকার নাই, ওয়াও ভাই আপনি কি আপনাকে ভেরি গুড বলেন? আচ্ছা ও আচ্ছা না না সেটাই সেটাই সেটাই। মানে না ভেরি গুড আসলে কাজগুলো তো আপনিই করেন। আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি করি এখান থেকে ফিল কম, ঠিক আছে ফিল আমরা সরাই রাখি, আমাদের ফিল দরকার নাই। ফিল যদি দরকার না থাকে তাহলে দেখি আমাদের কিরকম ডিজাইন কি হইলো, ফিল না দিলে তো আমি ফিল সরাই দিছি কিন্তু কালার তো ওইটাই পেয়ে গেল। আর নিচে একটা আছে স্ট্রোক ট্রিপল হ্যাঁ? এফ, ওটা ধরো নাকি? নিচে কিছু সিএসএস দিছি, দিনি তো। যে স্ট্রোক একটা আছে এফ এফ। স্ট্রোকের জন্য তো না ফিল, আচ্ছা ঠিক আছে আবার আমরা আগের স্টেজে যাই। আমরা এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এখানে ফিলটাকে আমি যদি নাই করে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে কি এসবিজি রেডিয়াল প্রোগ্রেস টেক্সট, এসবিজি রেডিয়াল প্রোগ্রেস, ভাইয়া আমি এটাকে নিলাম। সিএসএস এর মধ্যে দেখেন যে রেডিয়াল প্রোগ্রেস বার টেক্সটের মতো কিছু একটা আছে, হ্যাঁ ওটা নিচ্ছি, এই যে আমি কপি ওইটার মধ্যে হ্যাঁ আচ্ছা আমরা এখানে কি করলাম, এই যে এসবিজি রেডিয়াল প্রোগ্রেস টেস্টকে নিয়ে আসলাম, টেস্টকে নিয়ে এসে কি করলাম পুরো টেক্সটটাই নিয়ে আসলাম, নিয়ে এসে এর মধ্যে আমরা কালার, এর মধ্যে আমরা কালার বলে দেবো এই কালার। তাহলে দেখি ঠিক আছে, আচ্ছা তাহলে কি দেখি, তাও হয় না, আচ্ছা দেখি সমস্যা নাই, না হোক কোনো সমস্যা নাই। আপনি দেখেন সিএস এর মধ্যে ওই মানে ওটা দেওয়া আছে আপনার ওই যে হোম ডট সিএসএস এর মধ্যেই আছে এসবিজি রেডিয়াল প্রোগ্রেস আর হলো টেক্সট মনে হয় লেখা আছে দেখেন। হ্যাঁ ওটা দিছি তো এসবিজি রেডিয়াল প্রোগ্রেস, কিন্তু আপনি দিচ্ছেন কিন্তু অটোমেটিক দেওয়া আছে নিচে একটা, এর জন্য আপনারটা পাচ্ছেন না অটোমেটিক নিচে দেওয়া আছে। আর ফিলের মধ্যে কালার হবে। ও হো হো হ্যাঁ সরি আরে, সরি সরি সরি, আমরা উপরে যেটা লিখতেছিলাম এই যে উপরে যেটা লিখতেছিলাম সেটা নিচে দেওয়া আছে। আচ্ছা যাই হোক এটা আমরা উপরে নিয়ে যাই, এটা এত নিচে থাকার কথা না, কন্ট্রোল এটাকে উপরে নিয়ে যাই, এটাকে উপরে নিয়ে যাই। আচ্ছা এবার দেখি যদি, থ্যাংক ইউ, হ্যাঁ এইবার কি আমাদের ডিজাইনটা চলে আসছে। আচ্ছা তাহলে তো হয়ে গেল, আর কি হয়ে গেছে না, শেষ তো তাহলে কাজ। স্যার নিচে লেখাগুলা হ্যাঁ নিচে নিচে লেখাগুলা যদি বলি, আচ্ছা এই এইটার কালারও এই সবগুলোর কালার মনে হয় এটা, সবগুলোর কালারই এলো এটা, হয়ে গেল এই কালারটাই সবগুলো কালার, এই যে যেটা আমরা টেক্সটে দিলাম এই যে কালারটা, তো এটা কালারটা যেহেতু সব জায়গায় আমি পুরো এই স্কিলস এর মধ্যে দিয়ে দিলাম, দেখি কি রকম দেখায়, এটা বাদ দিয়ে সবগুলোতে কালারটা দিয়ে দিলাম, তাহলে সবগুলোতে এই কালারটা পেয়ে গেছি। আচ্ছা
এখন কি শুধু এই এই বারটা ডিজাইন বাকি থাকলো না স্কিলে। এটা কি কালার আছে? ঋতু আছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে বলেন আমি এই বারটা কিভাবে ডিজাইন করব? এই বারটা আমার আলাদা পাইছে। হ্যাঁ, এই যে এই বারটা আলাদা পাইছে, তাহলে এটা কিভাবে কালার ডিজাইন করব? ডিজাইন করব না কালার দিব? যাই হোক কালার দিব এই পিএইচডির মতো design- আই ড্রপার দিয়ে নিব ফটোশপে যে। আচ্ছা, তাহলে আমরা ফটোশপে গেলাম, জুম করলাম, জুম করে আইড্রপার দিয়ে নিলাম। তারপর কালারটা কপি করব, বসাই দেব। কপি করে এটা কি ক্লাস ছিল? এটার ক্লাস ছিল সেপারেটর। আচ্ছা, তাহলে আমরা কি সিএসএস কি লিখবো? ডট সেপারেটর। ডট সেপারেটর লিখলে হবে? এটা লিখলে হবে মনে হইতেছে। না? এটা লিখলে হবে না। এটা লিখলে হবে না, কারণ কি? এটা লিখলে সে আপনার এটা সব জায়গায় পাবে। সব জায়গায় হয়ে যাবে। তো এটাকে যেমন শুধু স্কিলের জন্য করার জন্য কি করতে হবে? এই স্কিলসকে ধরতে হবে। কল করাইতে হবে। আচ্ছা, তাহলে একবার দেখি। একটা ব্যাপার কি? পেজ দিতে হবে তো মাঝখানে। ফার্স্ট দিছিল সেকশনটাকে ধরেন, তাহলে সেকশন ধরে তারপরে স্কিল তারপরে সেপারেটর। এখানে গ্যাপ হবে ভাই, স্পেস হবে। সেকশন স্কিল সেপারেটর আজিব তো। হয় না কেন? ব্যাকগ্রাউন্ড কালার স্যার, এটা তো শুধু কালার হবে না। ছেলেপেলেগুলো কেউ কথা বলে না, ভুল লিখলেও কথা বলে না। এখন শুধু স্কিল দিয়ে পাওয়ার কথা। আচ্ছা, তাহলে আমাদের এই ডিজাইন কমপ্লিট। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে কেমন লাগলো প্লাগইন ইন্টিগ্রেট করা? ভালো লাগলো। ঠিক আছে, অনেক মজার না? ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা জিনিস স্ক্রল হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর একটা জিনিস হচ্ছে। আমরা দেখেন প্লাগইনের কোনো কোড না বুঝেও কিন্তু আমরা কোডগুলো লিখতে পারলাম। হ্যাঁ, তো এখন আমরা যদি একটা কোডগুলোর দিকে রিভাইজ করি, দেখি আমাদের কোড কি দাঁড়াইলো। আমরা প্লাগইনটা যখন কপি করছিলাম তখন কিন্তু অনেক কোড ছিল, সবকিছুই বুঝি না, এরকম অবস্থা। হ্যাঁ, পরে যখন দেখি আমরা কোড রিভাইজ করি, এখন কোড কতটুকু হলো। এই এসবিজি রেডিয়াল প্রোগ্রেস ক্লাসের জন্য এই এতটুকু আমাদের সিএসএস, সার্কেলের জন্য আমাদের ঠিক আছে এই এতটুকু, রেডিয়াল প্রোগ্রেস টেক্সটের জন্য আমাদের যে টেক্সটটা দেখাচ্ছি সেই টেক্সটের জন্য এতটুকু, আর প্রত্যেকটার যে আমরা এটা কাস্টম কালার করে নিছি, প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা করে ক্লাস দিয়ে সেই কালার গুলো হলো এটা আমাদের কালার সেকশন। আর ইনকমপ্লিটের জন্য অপাসিটি কত পাবে, আর কমপ্লিট হয়ে গেলে অপাসিটি কত পাবে সেটা।